হরি ওম। এখানে একদম নেটওয়ার্ক নেই, যার জন্য একটু চেষ্টা করে দেখলাম লাইভ করা যায় কিনা। এখানে এত নেটওয়ার্কের সমস্যা যে আমাকে মাঠের মাঝখানে আসতে হলো, অনেকদিন লাইভ হচ্ছে না বলে খুব অনেক মেসেজেস আসছে, কিন্তু অ্যাকচুয়ালি নেটওয়ার্ক খুব খারাপ হওয়ার জন্য করা যাচ্ছে না লাইভগুলো। তো একটু সময় পেলাম, আমি ভাবলাম যে দেখা যাক। সাউন্ড ক্লিয়ার, ওকে, ভেরি গুড। আসলে একদম আকাশের নিচে তো, কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারবে না। আজকে আমি খুব বেশি বিশেষ কোনো টপিক নিয়ে আসিনি, তবে একটা বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। সেটা হচ্ছে, অনেকে নিরামিষ আমিষ নিয়ে অনেক প্রশ্ন করেন আমার কাছে, যে মাতাজি নিরামিষ খাবো নাকি আমিষ খাবো। তো এই টপিকটার উপর আমি জেনারেলি কথা বলি না, কারণ একজনের লাইকিং এক এক রকম। তবে একটা ক্লু আপনাদের অবশ্যই দেব, সেটা হচ্ছে যে দেখুন, দুটো জিনিস লক্ষ্য করবেন। একটা হচ্ছে যারা ধরুন মাংসাশী হয়, যেমন বিড়াল বলুন মাংসাশী প্রাণী, আর ধরুন সিংহ বা বাঘ, এদের দেখবেন এরা যখন জল খায় দেখবেন চেটে চেটে খায়। ভালো করে দেখবেন, যখন বাঘ দেখবেন জল খাবে চেটে চেটে খায়। আর যখন কোনো গরু বা ছাগল বা যারা তৃণভোজী আর কি, তারা যখন জল খায় দেখবেন চুষে চুষে খায়। এই ব্যাপারটা নিয়ে কালকেই আমার একজনের সঙ্গে আলোচনা হচ্ছিল। তো মাংসাশী যারা হয় তারা চেটে চেটে জল খায়, আর যারা তৃণভোজী হয় তারা চুষে জল খায়। গরুকে দেখবেন ডাবায় জল দিলে কেমন করে খায়। এবার আমরা যদি নিজেদের ক্ষেত্রে দেখি, তাহলে দেখবেন আমরা জলটা কেমন করে খাই বলুন তো, চুষে খাই। আমরা কিন্তু চেটে চেটে জল খাই না। তার মানে আমরা কিন্তু অরিজিনালি তৃণভোজী, আমরা কিন্তু মাংসাশী নয়। এবার বাকিটা একটু নিজেকে বুঝে নিতে হবে যে কোনটা কতটা ভালো, কোনটা কতটা মন্দ। হজমের ব্যাপার থাকে, তো অনেক ক্ষেত্রে আমিষ খাবার হজমের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি করে। বাকি যতটা কম খাওয়া যায় ততই ভালো, আমিষ যত কম খাওয়া যায় ততই ভালো। মাতাজি ভিডিও আটকে আসছে, আসলে নেটওয়ার্ক এখানে ভালো না, জিওর নেটওয়ার্ক একদম ভালো না, ওই জন্য ঘর থেকে একদমই হয় না। তো ওই জন্য আমাকে মাঠের মাঝখানে এসে লাইভ করতে হচ্ছে। এই সময়টা আমি ফাঁকা আছি, সেই জন্য। একদম অনেক দিন হয়ে ওঠেনি। ধ্যান করবার প্রসেস কি, দেখুন, ধ্যান করতে গেলে আপনাকে পারিপার্শ্বিক জায়গাটা একটু শান্ত করতে হবে, প্রথম কথা। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ওটা। ধ্যান খুব কোলাহলের জায়গায় হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে বিষয়টা নিয়ে ধ্যান করছেন সেই ওরিয়েন্টেড আপনার জীবন হতে হবে। কারণ আমি মানে 24 ঘন্টার মধ্যে একটা ম্যাক্সিমাম টাইম যদি অন্য কোনো চিন্তায় কাটাই, অন্য কোনো বিষয় নিয়ে কাটাই, এবং একটা সময়ে এসে আমি ঠিক তার বিপরীতমুখী একটা জিনিস নিয়ে আমি ধ্যান করতে বসছি, সেটা কখনোই আমাকে ধ্যানে সহযোগিতা করবে না। সেটা সমস্যা বরঞ্চ বাড়িয়ে দেবে, এবং বিপরীতমুখী চিন্তার জন্য মনটা একদমই কনসেন্ট্রেট করতে পারবো না আমরা, খুব সমস্যা হবে তখন। সেই জন্য যে জিনিসটা নিয়ে আমি ধ্যান করতে চাইছি, আমার সেই ওরিয়েন্টেড জীবন হতে হবে। জীবন যদি না হয়, তাহলে আমি ওই বিষয়টা নিয়ে ধ্যান করতে পারবো না। যতবারই ধ্যান করতে যাব ততবারই দেখবো যে মন অন্যদিকে চলে যাচ্ছে, আমি কিছুতেই সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না। এটা একটা। আর চারপাশটা শান্ত হতে হবে, কারণ অন্যান্য কোলাহলের মাঝখানে আমি ধ্যান করতে পারবো না। অনেকে প্রশ্ন করেন কেমন আছেন, আমি ভালো আছি, ওই জন্যই লাইভটা করতে পারছি। ভালো না থাকলে কি লাইভটা করতে পারতাম?
এখানে বেশ ঠান্ডা কম। ধ্যান কিসে করব, ধ্যানটা কিসে দেব? দেখুন, ধ্যান মানে গভীর চিন্তা। তো আপনি ধ্যান যখন করবেন, একটা সর্বশ্রেষ্ঠ কোনো বিষয়ের উপর ধ্যান করাটাই বুদ্ধিমানের কাজ। ধ্যান তো আমাদের হচ্ছেই, বিভিন্ন লাইভে এগুলো আলোচনা করা হয়েছে যে আমি যখন কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা করছি তখনই আমার ধ্যান হচ্ছে। কিন্তু ওই সব ধ্যান আমার জীবনে বিশেষ কাজে লাগবে না। ধ্যানটা যদি খুব উচ্চমানের কোনো তত্ত্ব হয়, এবং উচ্চমানের তত্ত্ব হচ্ছে এক ভগবান, যদি ভগবানের ধ্যান হয় তখন সেই ধ্যানটা আমার কাজে দেবে। আর যদি আমি কোনো বিষয়ের ধ্যানে মগ্ন হই, সেটা আমাকে কেবল দুঃখ দেবে। ধ্যান তো হচ্ছেই, আমরা সবাই ধ্যান করছি। কোনো একটা ধরুন ছেলের হয়তো রেজাল্ট বেরোবে, ওটাই তখন ধ্যান হয়ে যায় যে ভালো নাম্বার আসবে কি না, ইন্টারভিউ দেবে হয়তো ছেলে, সেটাতে পাশ করবে কি না, সবসময় আমাদের চলতে থাকে। এই হচ্ছে ব্যাপার। আর ধ্যানটা আগে জবটা দিয়ে শুরু করতে হয়। ধ্যান তো এত সহজ জিনিস নয় বাবা। আগে জব দিয়ে শুরু করতে হয়, আগে অভ্যাসটা একটু করতে হয়। কারণ ধ্যানটা করাটা বেশ কঠিন। একটু শারীরিক মানসিক আধার সেরকম থাকে না। আর যদি আধার ঠিক না থাকে তখন ধ্যান করতে গেলে কেবলই মন বিদ্রোহ করে ওঠে, হয় না। তাতে আরও মনে হতাশা আসে যে আমি বোধহয় ধ্যান করতে আর পারবো না কোনোদিন, এবং অন্যান্য অনেক চিন্তা আসতে থাকে। তো বলবো যে প্রথমে আগে জবটা দিয়ে শুরু হোক, সেটা ধীরে ধীরে অভ্যাস করতে 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 ওটা ধ্যান করাটার অভ্যাসটা হয়ে যাবে আপনা হতে। ধ্যান নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, যেহেতু ধ্যান ব্যাপারটা ম্যাক্সিমামেরই অজানা, তো তার জন্য একটু অভ্যাস, একটু বেশি করে জপ অভ্যাসের দরকার আছে, এবং একটু সময় দিতে হবে। সময় না দিলে তো হবে না বাবা। কিছু করতে গেলে তার পিছনে আমাকে একটা ড্রাইভিংয়ের লাইসেন্স বের করতে হলেও আমাকে অ্যাপ্লাই করতে হবে, আগে লার্নার বেরোবে, তারপরে লাইসেন্সটা পাবো, সেখানে গিয়ে এক্সাম দিতে হবে, তখন পাওয়া যাবে। তো অধ্যবসায় আর চেষ্টা, এই দুটো খুব দরকার। মুক্তি আর মোক্ষের পার্থক্যটা বোঝালে ভালো হতো। যাহাই মুক্তি তাহাই মোক্ষম, আবার দুটোর মধ্যে কোনো ফারাক আছে নাকি? দুটোই মুচ ধাতু থেকে, ময় হস্য চয় হসন্ত, মুচ ধাতু থেকে দুটোই। তো তার মানে হচ্ছে টু বি রিলিজড, মানে রেহাই পাওয়া, মুক্তি পাওয়া। তো যাহাই মুক্তি তাহাই মোক্ষ, একই ব্যাপার, বিশেষ কোনো পার্থক্য নেই দুটোর মধ্যে। সবাই মুক্তি চায়, কিন্তু ওই আমাদের বিভিন্ন জায়গায় এটা আলোচনা করা হয়েছে যে মুক্তি হচ্ছে আমাদের যন্ত্রণা যেখানে, সেখান থেকেই তো আমরা মুক্ত হতে পারবো। আমাদের যন্ত্রণাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেহে, মানে দেহ আছে বলে দেহ যন্ত্রণা। দেহের ঊর্ধ্বে যাওয়ার একটা প্রচেষ্টাই হচ্ছে ধ্যান। ধ্যান আলাদা কিছু না, আমি যে সেই পরমাত্মার সঙ্গে একই আছি, সেই ইউনিফিকেশনটা ফিল করার একটা প্রচেষ্টা। এবং সেটা যখন ফিল হয়ে যাবে, তখন আমি যে দেহ নই এই জায়গাটা আমরা ফিল করতে পারবো, যেটা অন্যান্য মহাপুরুষরা করেছেন। আর সেটাই হচ্ছে অরিজিনাল মুক্তি। মুক্তির ডেফিনিশন এর থেকে বড় কিছু তো নেই। মুক্তি মানে যেখানে যন্ত্রণা নেই, সেটাকেই আমরা মুক্তি বলি। যখন আমরা খুব যন্ত্রণা পাই, আমরা বলি না আমাকে একটু মুক্তি দিলি না রে, মানে হচ্ছে আমার যেখানে যন্ত্রণা হচ্ছে ওই জায়গাটা থেকে আমি মুক্ত হতে চাইছি, মানে ওই যন্ত্রণাটা পেতে চাইছি না। কিন্তু যন্ত্রণাটা হচ্ছে বেসিক্যালি আমার দেহে। তো এই দেহের যে বোধটা, সেটাকে লিফট করে যাওয়াটা থ্রু সাধন পন্থা, দ্যাট ইজ কল্ড মুক্তি। এবং যারা জীবিত অবস্থায় এটি করতে পারে তারাই জীবন মুক্ত।
মুক্তি মোক্ষতে কি আর জন্ম হয় না? হ্যাঁ, আপনি নিজেই বোধ করতে পারবেন যে আমার আর জন্ম হবে না, এটা কাউকে বলে দিতে হবে না। যখন ওই পর্যায়েতে কোনো মানুষ চলে যাবে না, সে নিজে নিজেই এটা বুঝতে পারবে। মানে যেমন আমরা মিষ্টি খেলে বোধ করতে পারি যে এটা মিষ্টি, ঝাল খেলে বোধ করতে পারি এটা ঝাল, বা আমাদের এই যে ফিলিংটা, টেস্টটা আমরা বুঝতে পারি কখন গরম পড়ছে কখন ঠান্ডা পড়ছে। তো এটা আপনি বুঝতে পারবেন যে আমার আর জন্ম হবে না। নিজে নিজে মন্ত্র ঠিক করে নিয়ে জপ করলে কি অগ্রসর হওয়া যায়? মন্ত্র দীক্ষা নেওয়ার সদ্গুরু এখনো আমার জীবনে আসেন। যতদিন না এসেছে সদ্গুরু, ততদিন যে মন্ত্র আপনার ভালো লাগে, সেটা গায়ত্রী মন্ত্র হোক বা কোনো কৃষ্ণ মন্ত্র হোক বা শিবের মন্ত্র হোক, সেটা আপনি জপ করতে পারেন। ভগবানের মন্ত্র জপ করবেন, তার থেকে ভালো আর কি হতে পারে? দেখো, আন্তরিকভাবে জপ করার বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন। দেখো, জপ করাটার মানে অন্য কিছু না। জপ করা হচ্ছে তুমি ভগবানের একটা পবিত্র নাম বারবার বারবার রিপিটেডলি বলছো, মানে উচ্চারণ করছো বা মনে মনে সেটাকে মনন করছো। তার মানে হচ্ছে কি, ওই ঐশ্বরিক চিন্তা ভাবনার তোমার মনের মধ্যে একটা জায়গা তৈরি হচ্ছে। তুমি ভগবানকে স্থান দিচ্ছ তোমার হৃদয়ে, জেনে বুঝে, নোয়িংলি। আর যত ভগবত চিন্তা তোমার মনের মধ্যে উদয় হবে, তত মনের অন্যান্য জঞ্জালগুলো কাটবে। মানে কাম, ক্রোধ, লোভ, এই যে ষড়রিপু আছে, এগুলোর প্রভাবগুলো তত কাটবে। যত প্রভাব কাটবে, তোমার মনের মধ্যে সেই জায়গায় শান্তি আপনা হতেই স্থান দখল করবে, এবং অশান্তির জায়গা যেগুলো, সেগুলো আর ভালো লাগবে না, আপনা হতেই মনের ময়লাগুলো কাটতে থাকবে। এইটা হচ্ছে জপের ব্যাপার। আর মন শান্ত না হলে, মনে যদি শান্তি না আসে, মন তো শান্ত হবে না। মন শান্ত হলে কি হবে? ধ্যান তোমার আপনিই হবে, কারণ ধ্যান করার জন্য মন শান্ত হওয়াটা খুব দরকার। হ্যাঁ, মা বলতেন জপাত সিদ্ধি। একটুকু জপ করলেই তার মানে অদ্ভুত ধরনের সব ব্যাপার স্যাপার দেখতে পাওয়া যায়। আমি নিজেও দেখেছি অনেকের, যারা এবং জাগতিক কিছু হয়তো চাইছে, প্রার্থনা করছে আমার এটা হয়ে যাক, ওটা হয়ে যাক। কারণ কামনা ত্যাগ করা তো বাবা এত সহজ ব্যাপার নয়। কামনা কিছু না কিছু থাকবেই। সেটাও আমি বলছি, সেটাও যদি জীবনে পূরণ করতে চান, এরকম কোনো অন্যরকম কোনো প্রসেসে না গিয়ে এক প্রচেষ্টা, দ্বিতীয়ত হচ্ছে জব। কারণ ঈশ্বরের ফেভার না হলে কোনো জিনিস পাওয়া যায় না, তাই না? কারণ কর্মফল দাতা তিনি। ভগবান গীতায় বলছেন তুমি শুধু কর্ম করতে পারো, ফল তো আমি দেব। মানুষ যেটা চায় সেটা করে, আর ঈশ্বর যেটা চান সেটা হন। তাই মানুষ যদি সেটা করে যেটা ঈশ্বর চান, হবে সেটা যেটা মানুষ চায়, তাই না? তবে ভগবানের নিমিত্ত কর্ম করা বেশ কঠিন, কারণ যেহেতু ভগবানকে দেখতে পাওয়া যাচ্ছে না, এটা একটা খুব বড় কনফিউজিং ব্যাপার মানুষের কাছে। বাড়ির ছাদ থেকে না, ছাদ থেকে না, মাঠের মাঝখানে এই যে আমি দেখলাম সামনে একটা খোলা মাঠ আছে, ওইটাতে গেলে যদি নেটওয়ার্ক পাওয়া যায়, তো আমি একটা বসার একটা জায়গা নিয়ে এসে এইখানটাতেই বসে পড়েছি। ভগবানের কথা বলার জন্য তো আর অত কিছু জায়গার দরকার হয় না, শুধু একটু যে কোনো জায়গা হলেই চলে। ঈশ্বরের ফেভার কি শুধু জপেই আছে? ঈশ্বর চিন্তায় আছে, সেটা জপের মাধ্যমে হয়। জপ একটা মাধ্যম ঈশ্বর চিন্তা করার। জপ করুন, যার যা সমস্যা রয়েছে বাবা, জপ করো, তাতে যদি তো কোনো সমাধান হয়। কারণ ওরকম মিরাকুলাসলি তো কিছু হয় না। জব কি যখন তখন করা যায়? হ্যাঁ, তবে একটা নিয়ম করে করলে ভালো, কারণ সব কিছুর একটা নিয়ম নিষ্ঠা থাকা তো দরকার। যত্রতত্র হলে জিনিসটা ঠিক ওই মানে খামখেয়ালিপনার মতো ব্যাপার হয়ে যায়, তাই না? তুমি যখন টিউশন যাচ্ছ, যখন স্কুলে যাচ্ছ, তার তো একটা সময় আছে যে আমি 10টার সময় স্কুলে যাব, 4টের সময় স্কুল থেকে ফিরবো। বা কেউ যখন চাকরি করতে যাচ্ছে, তার একটা নির্দিষ্ট সময় আছে। ঠিক তেমনি
প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেমেটিক টাইম থাকাটা খুব দরকার। এবার বাকি সময়টা তুমি করছো, ওভার টাইম করছো, সেটা তোমার গেন, কিন্তু একটা নিয়ম নিষ্ঠা সহকারে করাটা খুব দরকার। এবং সকালে ঘুম থেকে উঠে, আমি আবার রিপিটেডলি বলবো, সকালে ঘুম থেকে উঠে করাটা খুব ভালো একটা সময়। কারণ ওই সময় আমাদের সবে ঘুম থেকে ওঠা, তো অনেক আনওয়ান্টেড চিন্তা থাকে না, তখন একটু সহজ হয়, সময়টাও অনেকটা শান্ত থাকে। সংস্কৃত গীতা না পড়ে যদি কেউ পদ্য গীতা পাঠ করে, তাতে কি কোনো অসুবিধা রয়েছে? যেটা পড়ে আপনার ঈশ্বর চিন্তা হবে সেটা পড়লেই হবে। তবে সংস্কৃতের গীতাটা ভগবানের নিজের মুখনিসৃত কথা, সেই জন্য একটু পড়লে ভালো। ভগবানের মুখনিসৃত যে কথা, সেইটা নিজের মুখে উচ্চারণ করাটা, নিজের মানে বাক শক্তিটা ধন্য হওয়া। মুখে তো আমরা কত কিছুই বলি, ভালো কথা মন্দ কথা, কিন্তু ভগবানের মুখনিসৃত কথা যদি মুখে উচ্চারণ করা হয়, শ্রীহরির নাম বা তিনি যে কথাগুলো বলে গিয়েছিলেন ওই রকম একটা ক্রাইসিসে, আমাদের মানে এই অঙ্গটা ধন্য। মা শারদামণি বলতেন না যে তোমাকে ভগবান হাত দিয়েছেন, আঙুল দিয়েছেন, তা একটু জপ করবে না আঙুলগুলো, তাহলে একটু মানে আঙুল হাতটা থাকার সার্থকতা, যে আমাকে ভগবান দিয়েছেন, তা আমি একটু সার্থক হলাম। এখন লাইভে কম আসছেন, হ্যাঁ আসলে খুব ব্যস্ত থাকা হচ্ছে, তো ওই জন্য লাইভে আসা হচ্ছে না। আমি চেষ্টা করছিলাম একদিন লাইভে আসার, কিন্তু নেটওয়ার্ক ছিল না। সংস্কৃত উচ্চারণ তো ভুল হতে পারে। হ্যাঁ, সংস্কৃত আমরা একেবারে বাংলা জানি না তা নয়, মোটামুটি বাংলা যখন পড়েছি, বাংলাটার উচ্চারণটা তো নিশ্চয়ই ঠিক করতে পারবো, মানে এমন কিছু কঠিন উচ্চারণ কিন্তু নয়। লাইভে হ্যাঁ, আসলে ওই একটু সুযোগ হলো, আজকে একটু ফাঁকা আছি, ওই জন্য ভাবলাম যে একটু আসা যাক। আমি ঠিক আছি, ভালো আছি। আপনাকে এত কম এজে সবাই মাতাজি বলে, কেমন লাগে? কি করবে, কি করা যেতে পারে, সবাই যখন ডাকছে নিতে হবে। ঠাকুরের একটা কথামৃততে আমি কালকে একটা জিনিস পড়ছিলাম, যে ঠাকুর যেখানে বলছেন যে দেখো, যখন তো বেশি বিষয় চিন্তা করা হয় না, তত মন অশান্ত হয়। মানে অ্যাকচুয়ালি বিষয় চিন্তা হচ্ছে সাধনার পরিপন্থী। মানে যারা ট্রুলি সাধন ভোজন করতে চান, যারা চান না তাদের কথা বলছি না, যারা চান তাদের জন্য বিষয় চিন্তাটা একটা বাধা। আর ওটা যত কম করা যায় তত ভালো, কারণ বিষয় চিন্তা করতে করতে কি হয়, মনে একটা ছাপ লেগে যায়। যেমন গীতায় সেকেন্ড চ্যাপ্টারের শেষের দিকের সম্ভবত 69, আমি ভার্সটা মনে করতে পারছি না, তো সেখানে একটি শ্লোক রয়েছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে বলে একটি কথা আছে। তার মানে হচ্ছে কোনো বিষয়ের ধ্যায়ত, নিরন্তর যদি আমি চিন্তা করতে থাকি, নিরন্তর ধ্যান করতে থাকি, তাহলে কি হবে, সঙ্গস্তেষু উপজায়তে, অর্থাৎ তেষু মানে ওই বস্তুটিতে কি হয়, উপজায়তে উৎপন্ন হয়। উপজায়তে মানে হচ্ছে জন্ম নেয় বা উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, সঙ্গম। সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, তার প্রতি আমার একটা আসক্তি তৈরি হয়। মানে একটা জিনিসের, যে কোনো বিষয়ের যখন আমি নিরন্তর চিন্তা করতে থাকি, সেটার প্রতি আমার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। এবং এই অ্যাটাচমেন্টটা তৈরি হওয়ার কারণে কি হয়, ওই বিষয়টিকে নিজের করে রাখার, নিজের আয়ত্তে রাখার, নিজের নিয়ন্ত্রণে রাখার আমাদের একটা প্রচেষ্টা তৈরি হয়।
সেই প্রচেষ্টার জন্য আমরা কেবল বিভিন্ন উপায় অবলম্বন করার চেষ্টা করি যে কি করে ওটাকে আমি আমার পার্সোনাল করে রাখতে পারবো, কিন্তু বিষয় তো ওটা তো থাকবে না, এবং ওটা এক প্রকার বিষতুল্য, কষ্ট দেবে না, কষ্ট দেওয়ার মতন একটা এজেন্ট আছে ওর মধ্যে, আইদার সুখ দেবে আর দুঃখ দেবে। তো ওইটার জন্য আমাদের বেশি দুঃখ হয়, আর যখনই দুঃখ হয় মন অশান্ত হয়ে ওঠে, কারণ কখনো পাচ্ছি কখনো পাচ্ছি না, কখনো ওটা আমার পার্সোনাল করে পাবার একটা আশা দেখতে পাচ্ছি, আবার কখনো পাচ্ছি না। তো এই যে পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব, এতে মনে বড় অশান্তি। ঠাকুর ওই জন্য বলতেন যে বিষয় চিন্তা যে যত বেশি করে তার মনে তত অশান্তি, আর যত বেশি অশান্তি হয় ততই ভগবত পথে বাধা সৃষ্টি হয়, কারণ অশান্ত মনে ঈশ্বর চিন্তা হয় না। জপের সময় কি শুচিতা দরকার, মানে পরিষ্কার হয়ে জপে বসতে হবে? হ্যাঁ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন স্থান হলেই হবে। বিশেষ শুচিতা আবার আলাদা করে কি শুচিতা করবেন? স্নান যদি নাও করেন, স্নান করলে আবার যদি আধার একটু কম থাকে না, মানে যার জপের অভ্যাস নেই, স্নান করে যদি সকাল সকাল জপ করতে বসে ধুলো নিয়ে আসবে, মানে ঘুম পেয়ে যাবে। তো সেই জন্য যদি স্নান নাও করেন কোনো অসুবিধা নেই। আবার ঠান্ডা লেগে যেতে পারে অনেকের, আবার শীতকালে যারা সকাল সকাল স্নান করেন ঠান্ডা লেগে যেতে পারে। খুব ফ্রেশ লাগছে। না না, গার্ডেন না, এটা কোনো গার্ডেন, এটা একটা মাঠ, মানে কি বলবো, এসব আম বাগান রয়েছে, আর এদিকে দেখি, হ্যাঁ এটা মাঠ, একটা মাঠের মধ্যে একটা আমি বসার জায়গা নিয়ে এসে বসে পড়েছি। এখানটা আমি প্রায়ই আসি, বেশ খোলামেলা জায়গা থাকে। মেয়েদের যে কোনো সময় মা বলে সম্বোধন করা যায়, করা যেতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমি কৃষ্ণ নাম জপ করি 16 টাইম, বাট গুরু পাইনি এখনো, তাহলে কি উনি ডাক শুনবেন না? কেন শুনবেন না? আন্তরিকভাবে জপ করলে নিশ্চয়ই শুনবেন, যদি আপনার চাওয়াটা আন্তরিক হয়। জপ করেই কি সবাই উদ্ধার হয়ে যাচ্ছে নাকি? অনেকেই তো দীক্ষা নিয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন ধরুন, তারা কি দীক্ষা নিয়েই সবাই উদ্ধার হয়ে যাচ্ছেন? এমন তো না। কে কতটা আন্তরিকভাবে করতে পারছে এটা তার ওপর নির্ভর করছে। এই আন্তরিকতাটার উপরেই সবকিছু নির্ভর করছে না, যেখানে ঠাকুর মানে শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন যে তোমার যেই ব্যাকুলতা আসবে, মানে ভগবত কথা শোনার জন্য আমার ব্যাকুলতা আসছে। কালকে একজনের সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন যে আমার সকালবেলা উঠেই কথামৃত পড়তে ইচ্ছা করছে, মানে আমার মনটা কেবলই ব্যাকুল হচ্ছে যে আমি কখন উঠে কথামৃতটা একটু পড়ব। তো এই যে ব্যাকুলতা, এইটা যত বেশি বাড়বে, ঠাকুর এটি শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে দেখ, ভগবত কথা শোনার জন্য বা ভগবানের জন্য যত ব্যাকুলতা বাড়বে না, তার মানে হচ্ছে যে সূর্য উদয় হওয়ার সময় হয়ে এসছে। মানে যখন সকাল হয়, সূর্য ওঠার আগে আমরা দেখি যে লাল হয়ে গেছে পূব দিকটা, দ্যাট ইজ দ্য সিমটম যে সূর্য এবার উঠতে চলেছে। তো যখনই ঈশ্বরীয় কথা শোনার জন্য, তার কথা চিন্তা করার জন্য মনে ব্যাকুলতা আসবে যে ওটা বই আমার আর কিছু ভালো লাগছে না, স্পন্টেনিয়াসলি যখন এই ব্যাপারটা মনের মধ্যে আসতে থাকবে না, বুঝতে হবে যে সূর্য ওঠার সময় হয়ে গেছে, আর বেশি দেরি নেই। তো ব্যাকুলতা ইজ দ্য সিমটম যে ভগবান কৃপা করছেন। আমি কাউকে বলে আসিনি বাবা লাইভে, কারণ
বলে এসে সেদিনকার করতে পারিনি, কি বাজে লাগে। হয়তো টাইম দিলাম যে এই সময় করব, কিন্তু করতে পারলাম না, তখন খুব বাজে লাগবে। আপনার লাইভ দেখার জন্য ব্যাকুলতা, এটা কি বলবো। অ্যাকচুয়ালি আমি লাইভে তো ভগবানের কথাই বলি, যদি সেটার জন্য হয়ে থাকে সেটাও ভালো, কোনো বৈষয়িক ব্যাপার নিয়ে আলোচনা হয় না। প্রবলেম হচ্ছে ভিডিও অডিওতে, হ্যাঁ একটু নেটওয়ার্কের প্রবলেম আছে এখানে। এই আর কি, এই ব্যাকুলতাটা তৈরি হওয়াটা খুব সুন্দর একটা জিনিস। যদি কারোর হয়ে থাকে বুঝতে হবে ভগবান তাকে কৃপা করছেন কাছে টানার জন্য। কারণ সবার তো এই কৃপা হবে না বাবা, সবার ভগবানের কথা শুনতে ভালো লাগবে না। এইটি তিনি কৃপা করে করে দেন কাউকে কাউকে, সবাইকে তো করে দেবেন না, কাউকে কাউকে করে দেন কৃপা করে। জন্ম জন্মান্তরের সংস্কার যার একটু ভালো থাকে, শুদ্ধ সংস্কার যার, তারই ঈশ্বরীয় কথা শুনতে ভালো লাগে। সবার এটি হয় না। তাই যে যেখানে আছেন, যে প্রান্তে আছেন পৃথিবীর, আবারও বলবো খারাপ সময় দুঃসময় সবারই জীবনে আসবে। চারপাশটা দেখান, পরিবেশটা, এই তো এইটা। এই জায়গাটা আমি প্রায়ই আসি, আর যেহেতু ফাঁকা রয়েছে, কেউ আসে না এখানটা খুব একটা, গরু বাছুর চড়ে। আর আমি, আমার খুব অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটায়। আমি যখন মাস্টার্স পড়তাম তখন আমার বাবা খুব অসুস্থ ছিলেন, এবং তখন এই মাঠটা, এইখানটাতে এসে আমি একটা বস্তা পেতে সারা দিন পড়াশোনা করতাম। এই জায়গার এইখানটা যেখানটা বসে আছি, এটা একটু দূরে। সকাল 8টার সময় যখন একটু সূর্যটা উঠতো, তখন শীতকাল যখন থাকতো, তখন ওই একটা বস্তা নিয়ে এসে খাতা বই পেন নিয়ে এসে ওই 12টা পর্যন্ত 1টা পর্যন্ত পড়াশোনা করতাম। তারপর বইটা ওখানেই রেখে দিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার চলে আসতাম 1:30টার সময়, 1টার সময় 1:30টার সময় চলে আসতাম। এসে আবার বিকেল 4টে 4:30 পর্যন্ত পড়াশোনা করতাম। তখন তারপর ঘরে যেতাম। কথামৃত বাবা, তাহলে বই আনতে হবে কথামৃত, যদিও আছে বই, আমার বইটা এখানে আনা হয়নি। তো ওই জন্য মাঝে মাঝে যখনই আমি সময় পাই এই জায়গাটা এটা এসে একটু বসি। লোকজন থাকে না, এটা একটা সুবিধা। এবং যখন এই 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 পিছনে যে গাছটা দেখা যাচ্ছে, একটা বড় গাছ, এই যে এই গাছটা, যখন মাঝে মাঝে এই গাছটা একদম পাতা ঝরে যায়, আবার নতুন পাতা গজায়। তো আমারও জীবনে যখন খুব খারাপ সময় আসতো বা এসেছিল, এই গাছটার তখন সব পাতা ঝরে গিয়েছিল। তো আমি তখন ভাবতাম বসে বসে যে আজকে গাছটার পাতা ঝরে গেছে, কিন্তু একটা সময় গাছটাতে পাতা ভরে যাবে। ঠিক তেমনি মানুষের জীবনে দুঃখ দুঃসময় আসবে, যখন আসবে, কিন্তু ভগবানকে ধরে থাকলে সেই দুঃখ থাকবে না বেশি দিন, কেটে যাবে, ওই পাতা গজানোর মতো।
লোকজন না থাকলে সুবিধা কি, ডিস্টার্ব করার লোক থাকে না। নিজেকে নিজের সময় দেওয়াটাও তো খুব দরকার, তাই না? সব সময় ওই হট্টগোল হো হো হা হা করতে করতে সময় চলে গেল, নিজেকে তো সময়ই দেওয়া হলো না। আমি যদি মনে মনে আচমন করে পুজো মন্ত্র পাঠ করি, সময়ের অভাবে বা আবহাওয়ার কারণে, তাতে কি পাপ হয়? কর ধরে জপ করা যায়? হ্যাঁ, কর ধরে জপ করা যায়। কর ধরে জপ করা যায়। মালায় জপ করলে একটু সুবিধা হয়, কনসেন্ট্রেট করতে সুবিধা হয়, না হলে হয়ে ওঠে না। আদারওয়াইজ ব্যাকুলতাটাই আসল, আন্তরিকতার সঙ্গে কতটা করতে পারলাম সেটাই আসল। আমাদের ওটা থাকে না, তো ওই জন্য অন্য দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু একটা করার প্রচেষ্টা করি। আমাদের ওটা তো থাকে না, যেহেতু আন্তরিকতা নেই, ঘুর পথ দিয়ে ভগবানকে তুষ্ট করার চেষ্টা করি। যেমন ধরুন, কেউ একটা চাকরির চেষ্টা করছে, হলো না, যতটা পরিশ্রম করার দরকার হলো ততটা হয়তো করতে পারলো না কোনো কারণে। এবার সে তখন ভাববে কি, আমি একটু ঘুর পথ দিয়ে যদি চাকরিটা পেতে পারি, তাই না? আমাদেরও অ্যাপ্রোচটা ভগবানের প্রতি তাই। অ্যাকচুয়ালি যেটা করা দরকার সেটা তো আমরা করতে পারি না বলে কি হয়, ঘুর পথে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করি। এই দামি দামি কে সোনা জীব দিচ্ছে, কে মন্দির তৈরি করে দিচ্ছে, কে বড় বড় ভোগ দিচ্ছে, কে পাঠা বলি দিচ্ছে, মনে করছে এমন করে বোধহয় ভগবানকে সন্তুষ্ট করা যায়। এমনি করে ভগবানকে সন্তুষ্ট করা যায় না। তাই না? কোথায় চলে যাচ্ছে সব কমেন্টস? ওহো, রাধুর পরিচয় হচ্ছে, রাধু ওই মায়ের এক ছোট ভাই ছিলেন অক্ষয়, তার মেয়ে ছিলেন। তো ওই অক্ষয় অনেক অল্প বয়সে মারা গেছিল, আর সম্ভবত সেইটারই শোকে তার স্ত্রী, ওই যেটাকে পাগলি মামি বলা হয়, মায়ের একটা ছোট ভাই, উনি ডাক্তারি পড়তেন, এটা অনেকেই জানেন না। মায়ের সম্ভবত সব থেকে ছোট ভাই অক্ষয় তার নাম ছিল। তো বিবাহের পর তিনি হঠাৎ করে মারা যান, কোনো রোগেই সম্ভবত। তো তার স্ত্রী সেই শোকেতে পাগল হয়ে যান, মানে স্বামী হারা হওয়ার জন্য। আর তারই মেয়ে হচ্ছে রাধু। আমি কোথা থেকে এসেছি আর আমি মরণের পর কোথা থেকে যাব, একটু যদি ব্যাখ্যা করে বলেন। এটা জানার জন্য একটু তপস্যা করতে হবে। আপনি যদি সারাদিন ধর্মের কথা বললে, আমায় খেতে পড়তে কে দেবে তাহলে বাবা? আমি সারাদিন ধর্মের কথা বললে আমাকে খেতে পড়তে কে দেবে? হ্যাঁ, জীবনে সঠিক গুরুরও খুব প্রয়োজন, না হলে ঘুরে ও পথে যাওয়া যায় না। সে তো বটেই, কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে সেটা কে ধরিয়ে দেবে? সেটা ঠিক করে যে রাস্তায় যায়নি সে রাস্তা কখনো চিনিয়ে দিতে পারবে? তাই না? আপনার কথায় মনে ভরসা পাই, মাঝে মাঝে পরিবারের ওপরও মন ভেঙে যায়, স্ত্রী সন্তানও পর মনে হয়, বেঁচে থাকার ইচ্ছা চলে যাবে। ওহো, ভগবান যে আপন, এটা একটু বোঝার চেষ্টা করুন, আর মরতে ইচ্ছা হবে না। আমি বলে দিচ্ছি, যে মরতে চায় সে যদি ভগবত আনন্দ একটু পায়, সে বলবে আর আমি মরবো না, আমি আবার বেঁচে থাকতে চাই 100 বছর। খুব বড় কমেন্টস হলে না পড়াটা খুব মুশকিল, জানো তো, মালা জপতে গেলে। জপ করতে গিয়ে মন তো এদিক ওদিক হবে, ওটা কার হয় না?
পৃথিবীতে এমন কে আছে যে জব করতে গেলে যার মনে চঞ্চলতা আসে না বা মন সরে যায় না? সবার হয় এটা, এভরিবডি, প্রত্যেকের হয়। আমি ভূতেশানন্দজি মহারাজের চরণাশ্রিত করেই জব করি, এখন কি মালা জব করা যাবে? হ্যাঁ, মালা জব করতে পারেন তো। মালা জব করলে কনসেন্ট্রেট করতে অনেক সুবিধা হয়। আর ওই করে জব করলে কি ওই হিসেব রাখতে রাখতে গোলমাল হয়ে যায়, হিসেব রাখা যায় না তো, মানে মনটা ওই হিসেবের দিকে চলে যায়। যে কারণ আঙুল সরিয়ে সরিয়ে যে জব করতে হয়, মনের অনেকটা চিন্তা, কনসেন্ট্রেশনটা ওই হাতের দিকে থাকে, পুরোটা জবের দিকে দেওয়া যায় না। ওয়্যারাজ যদি আপনি মালায় জব করেন তাহলে ওই সমস্যাটা হয় না। রোজ কত মালা জপ করা উচিত? কমসে কম 10 মালা তো বটেই, কম করে। কমসে কম 10 মালা তো করা উচিতই, অবশ্যই। আশা করি সাউন্ড ক্লিয়ার আসছে, কারণ খুব বেশি সমস্যা তো মনে হচ্ছে না, যা কমেন্টস পড়া যাচ্ছে। এই কদিন একটু লাইভই আসবে, ওই মাঠের মাঝখান থেকে লাইভ করতে হবে। সামনে একটা দিকে আর একটা লাইভ করব, যদি দেখছি মোটামুটি কানেকশনটা ভালো পাওয়া যাচ্ছে। কানেকশন না হয়, ঠিক না হলে করা যায় না। না, সাউন্ড ঠিক আছে, আচ্ছা, বোঝা যাচ্ছে। জব করতে থাকুন নিয়মিত, আর কি আছে, সবই তো একদিন যাবে। এই সবই যে যাবে এটা আমরা ভাবতে পারি না। না, এখানেই আমাদের সমস্যা হয়ে যায়। গুরু চিনবো কিভাবে? খুব কঠিন প্রশ্ন। আমাদের পেজে একটা ভিডিও রয়েছে, সাধু কেমন করে চিনবো, ওটাই গুরু কেমন করে চিনবো তার, যেটা ঠাকুর বলে গেছেন। ঠাকুর তো সব, মানে শ্রীরামকৃষ্ণদেব তো সব কথারই উত্তর এক প্রকার দিয়ে গেছেন, এবং সেই একই আনসার গীতাতেও রয়েছে। ওইগুলো একটু ভালো করে আমরা যদি সার্চ করি, অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। স্বামী বিবেকানন্দ ছোট জীবনের বইটি আছে, তার বইতে তো আরো অনেক কিছু আছে, সেই সম্পর্কে কিছু বলুন। স্বামীজি কথা শুনতে গেলে একটু স্বামীজির যে আগুন, সেটা তো সহ্য করতে হবে, তাই না? স্বামীজি ছিলেন একটা জ্বলন্ত আগুন, কি না? এমন একটা ত্যাগের আগুন, যেটা মনের সমস্ত শোক, দুঃখ, কষ্ট সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে এই অজ্ঞানতাকে ছারখার করে দিতে পারতেন। কিন্তু এই আগুনের নাম হচ্ছে ত্যাগ। শুধু স্বামীজি ওই গেছিলেন আর ওইখানে অমুক করেছিলেন, তমুক করেছিলেন, এটা তো গল্প কথা। যেমন আমরা বইতে গল্প শুনি পুরাণের, এই শিব এলো, এসে ওকে বর দিল, এই যে গল্প কথা, শিয়ালের গল্প, অমুকের গল্প, তমুকের গল্প, এনারা ছিলেন জল জ্যান্ত। তাই এনাদের কথা শুধু গল্প আকারে নয়, একটু একটু নিতে হবে, তবে তো ঠিক করে হবে। কিন্তু স্বামীজি তো বাবা ত্যাগী ছিলেন, তাই না? মালা কিংবা করে জপ না করে এক মনে করতে পারি কি? এক মনে করতে পারেন, কিন্তু দেখবেন মাঝে মাঝেই মনটা হটকে যাচ্ছে, ওই জন্য মালাটা দরকার। সবকিছু ত্যাগ করা খুবই কঠিন মাতাজি। সবকিছু ত্যাগ করতে বলছে না তো, বলেছেন মনে ত্যাগ করো। ঠাকুর বলছেন মনে ত্যাগ করো, মন থেকে জিনিসটা ছাড়ো, ওটা যে তোমার, এই বোধটা ছাড়ো, কারণ ওটা তোমার নয়।
আমাদের মনে হয় যে বোধহয় আমরা ঘর ছেড়ে দেবো। আরে ঘর ছেড়ে দিয়ে গিয়েও সন্ন্যাসী হয়েও তো একটা ঘরেই থাকতে হবে, তাই না? সাধু সন্ন্যাসীরা ঘরে নেই, ছাদের তলাতেই তো রয়েছে। তারাও ঘরে থাকতে হয়, তাদেরও ঘরে থাকতে হয়, তাদেরকেও ভাত ডাল তরকারি খেতে হয়, তাদেরও একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সাধারণ মানুষের মতনই একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ম্যাক্সিমাম, প্রায় সবারই বলতে গেলে রয়েছে। তারাও রাস্তায় জুতো পরেই চলে, এমন না যে খালি পায়ে চলে, বেশিরভাগই জুতো পরেই চলে। নর্মাল মানুষ যেভাবে বাঁচে তারাও সেভাবেই বাঁচে। তাহলে ত্যাগটা হলো কোথায় তাহলে আলাদা করে, তাই না? আলাদা করে তাহলে কি ত্যাগ করলো? না, এই সংসারের কোনো বস্তু এটি যে আমার, এই বোধটা ত্যাগ করাই হচ্ছে আসল সন্ন্যাস। এটি যে করতে পারে সে ঘরে থেকেও সন্ন্যাসী। মালা জপ করার সময় ভগবানের রূপ স্মরণে রাখলে জপে আনন্দ পায়। হ্যাঁ, জপে আনন্দ পাওয়া শুরু হয়ে গেলে তো হয়ে গেল। ত্যাগ খুব কঠিন কাজ। স্বাভাবিক, ত্যাগ করাটা হচ্ছে কেমন জিনিস না, একটা নদী বয়ে যাচ্ছে, তাতে বাঁধ দেওয়ার মতো। মনের যে স্বাভাবিক আউটওয়ার্ড যে ডিরেকশনের দিকে মনের যে স্বাভাবিক প্রবৃত্তি, যা মানে গমন প্রবৃত্তি, সেটাতে বাঁধ লাগানো। তো সে তো কষ্টকর হবেই। যখন ইঞ্জেকশন দেওয়া হয় কষ্ট হয় না? আর যখন স্কুলে আমরা কঠিন কঠিন জিনিস মুখস্থ করি তখন কষ্ট হয় না? আমার তো মনে হয়, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, আমার তো মনে হয় সাধু সন্ন্যাসী অত ত্যাগ করে না যতটা গৃহীদের ত্যাগ করতে হয়। যারা সংসারী মানুষ না, তাদেরকে সাধু সন্ন্যাসীর থেকে বেশি ত্যাগ করতে হয়। সাধু সন্ন্যাসীকে অত ত্যাগ করতে হয় না, শুধু মন থেকে এটা ছেড়ে দেয় যে এই জগৎ সংসারের কিছু আমার, আপনার এক খালি ভগবানই আপনার, খালি এইটুকুন হয়ে যায়, মিটে গেল, হয়ে গেল। কিন্তু যারা সংসারে রয়েছে তাদের খুব ত্যাগ করতে হয়, মানে ফ্রম দি ভেরি বিগিনিং। দিনের পর দিন, রাতের পর রাত, খালি স্যাক্রিফাইস অ্যান্ড স্যাক্রিফাইস। গৃহীরা অনেক বেশি ত্যাগী সাধু সন্ন্যাসীদের থেকে, কিন্তু তাদের ত্যাগটা হয় কি রং ডিরেকশনে ত্যাগ হয়। তারা ত্যাগ তো করে কিন্তু রং ডিরেকশনের ত্যাগ হয়ে যায়, যেটাতে আরো বেশি অশান্তি সৃষ্টি হয় মনের মধ্যে। মাতাজি জয়রামবাটি কামারপুকুর গিয়েছিলেন না? যাবো, যাইনি, যাব। হ্যাঁ, শ্রীমা তো বলেইছেন যে গৃহীদের অন্তর সন্ন্যাস। ওই জন্য কষ্টটা অনেক বেশি হয়। নারী পুরুষ উভয়ই কষ্ট পায়। মানে এমনটা নয় যে মেয়েদের বেশি স্যাক্রিফাইস করতে হয়, ছেলেদের কম স্যাক্রিফাইস করতে, এই ব্যাপারটা কিন্তু একদমই সঠিক নয়। মানে ব্যাপারটা কিরকম বলুন তো, সেই নদীর এপার থেকে মনে হচ্ছে ওপারটা বোধহয় ভারী সুন্দর, আর ওপার থেকে মনে হচ্ছে এপারটা বোধহয় ভারী সুন্দর, তা কিন্তু নয়। মেয়েদেরকেও যেমন স্যাক্রিফাইস করতে হয়, ছেলেদেরও স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু যেহেতু একে অপরেরটা বুঝতে পারে না বলে মনে হয় বোধহয় আমার স্যাক্রিফাইসটাই বেশি আমাকে করতে হয়, তা কিন্তু নয়। দুজনেরই স্যাক্রিফাইস থাকে। ত্যাগ কি আপনা হতে আসে নাকি কিছুটা জোর করে? যেই বুঝে যাবে যে জগৎ অনিত্য, তখন ত্যাগ আপনা হতেই ছেড়ে দেবে। ধরো তোমার বাড়িতে তুমি দেখছো একটা সাপ ঢুকেছে, ধরো, ঠিক আছে? তুমি ওই সাপটাকে দেখে তুমি ঘর থেকে যে পালাবে, এটা জোর করে করবে না আপনা হতেই করবে? আপনা হতে, স্পন্টেনিয়াসলি। যে আমার ঘরে সাপ ঢুকেছে মানেটা কি, ওটা আমাকে ক্ষতি করবে, ওটা আমাকে দংশন করবে, আমি মরে পর্যন্ত যেতে পারি। যেই তোমার ব্রেনে এটা কাজ করবে না, আপনা হতেই পালাবে, তোমার সময়ও লাগবে না, ভেতরে এমন প্রবৃত্তি কাজ করবে।
এও ঠিক তেমনি। যখনই এটা বোধ হওয়া শুরু হয়ে যাবে ভগবানের কৃপায় যে আমি যে জিনিসটা আমার জীবনে চাইছি ওটা আমাকে সুখের থেকে দুঃখ দেবে বেশি, এটা বোধের উপর নির্ভর করছে। যেই এটা বোধ হয়ে যাবে যে ওটা দুঃখ দেয়, তুমি আপনি পালাবে ওই জিনিসটা ত্যাগ করে। ওটাকে জোর করে ত্যাগ করতে হবে না, কিন্তু মনের মধ্যে আসতে হবে। না আসলে ত্যাগটা তো জোর করে ত্যাগ করে তো হয় না, অমন করে কষ্ট হবে তাহলে, তাই না? ত্যাগেই আনন্দ। অবশ্যই ওই সেই ঠাকুর উদাহরণ দিতেন না। আজকে এখানে একটা আমি জিনিস দেখছিলাম, আগে ঠাকুরের কথাটা বলে নিই। যে ঠাকুর বলতেন ওই একটা কাক একটা মাংস নিয়ে দৌড়চ্ছে, তার পিছনে প্রচুর কাক তাকে ধাওয়া করেছে। ওই মাংসটাতে নজর সবার, সে অনেকটা দৌড়েছে কাকটা, যার মুখে মাংস আছে। অনেকটা দৌড়ানোর পর সে দেখছে কিছুতেই ওই পিছনের কাকগুলো আমার পিছন ছাড়ছে না। সে বিরক্ত হয়ে গিয়ে ওই মাংসের টুকরোটা ছেড়ে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে ওই পিছনের কাকগুলো আর ধাওয়া করেনি, তার ওই কোথায় মাংসটা ফেললো সেই দিকে দৌড়ে গেছে। তার মানে যতক্ষণ ওই বস্তু আমাদের মুখের মধ্যে থাকবে না, ততক্ষণ ওই পিছনে দুঃখ ধাওয়া করবে। ওই জিনিসটা যেই ছেড়ে দিলাম দুধ তেরি বিরক্ত হয়ে, তো ও কিছুতে মানে ওটাতেই শান্তি পাবে, বা কারণ ওই পিছনের দুঃখগুলো আর থাকবে না। এবার আজকে কিছুক্ষণ আগে কি হয়েছে, একটা কুকুর কোথা থেকে কিছু খেটে মানে মুখে করে দেখছি নিয়ে এসেছে। নিয়ে এসে ঠিক আমি যেখানটা আছি তার কিছুটা দূরে জানলা দিয়ে দেখতে পাচ্ছি ও মুখে করে নিয়ে এসে ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা খাচ্ছে। সম্ভবত কোথাও কিছু পড়ে টড়ে ছিল, মরা টরা, মানে হচ্ছে গরু ছাগল সব ফেলে দিয়ে যায় কোথাও, ওখান থেকে খুঁজে খুঁজে নিয়ে এসেছে। কিছু হাড় টাড় নিয়ে এসে ওখানে কামড়ে কামড়ে খাচ্ছে। এবার আমার পাশে যিনি আছেন, আমি বলছি ওকে তাড়িয়ে দাও, চলে যাবে। তো পাশে যিনি আছেন বলছেন না, যদি ওই 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 টুকরোটা ওখানে ফেলে দিয়ে যায় তখন কি হবে, কে ফেলবে ওটাকে? আমি তখন বলছি ওই টুকরোটা কোনো কালে ছাড়বে না, ও যেখানে যাবে ওই টুকরোটাকে সাথে করে নিয়ে যাবে। আর ঠিক তাই, যেই একটু ওকে তাড়া দেয়া হয়েছে, ও পালিয়ে তো গেছে কিন্তু টুকরোটাকে সাথে করে নিয়ে গেছে। মানে ওটা ওর এত কষ্টলব্ধ জিনিস, এত প্রাণের জিনিস, এত কষ্ট করে ও নিয়ে এসেছে যে ওটাকে ছাড়বে না, ওটাকে মুখে করে সাথে করে নিয়ে গেছে। আমাদের মানুষের হচ্ছে তাই অবস্থা। আমরা যে জিনিসটা কষ্ট করে জীবনে প্রাপ্ত করি সেই জিনিসটার প্রতি আমাদের এত মানে মমতা চলে আসে যে ওটাকে ছাড়তে আমাদের বড় কষ্ট হয়। মানে ওটা যে আমার নয় এই বোধটা আমরা আনতে পারি না, কষ্ট হয়। সেখান থেকেই যত অশান্তি। সংসারে ত্যাগ এলে মনে আর কোনো অশান্তি থাকে না। হ্যাঁ, যে ওটা করেছে ওটা বুঝতে পারবে, আদারওয়াইজ তো বুঝতে পারবে না। নিষ্কাম কর্ম ত্যাগের নামান্তর, যেহেতু ফলের আশা করা হয় না। হ্যাঁ অবশ্যই, ওটা তো নাম দিয়ে দিয়েছে। যেহেতু নাম দিয়ে দিয়েছে মানে হচ্ছে, ধরুন ত্যাগ বললে তো ভয় পাবে। যেমন আগেকার দিনের বাচ্চাদের সেই সয়াবিন খেত না বলে মাংস বলে চালাতো, এই যেটা মাংস খাচ্ছ, সয়াবিনকে মাংস বলে সব খেত ছোটবেলায়। তো ত্যাগ যদি বলা হয় তুমি ত্যাগ করো, খুব ভয় পেয়ে যাবে মানুষ। কিন্তু কর্ম প্রবৃত্তি যেহেতু সবার আছে, ওটাকে একটু শাস্ত্র একটু ঘুরিয়ে বলেছে যে তুমি নিষ্কাম কর্ম করো। নিষ্কাম কর্মে কি না, তুমি কর্ম করবে কিন্তু কোনো ফলের আশা রাখবে না। ফলের আশা না রাখাটাই তো অরিজিনাল ত্যাগ। ঠিকই তো। মা দুর্গার স্বামী মহাদেব, তাহলে মাতৃবন্দনায় নারায়ণী নারায়ণের স্ত্রীলিঙ্গ, ওই জন্য নারায়ণী বলা হচ্ছে। এটা মা মহামায়ার আর একটা নামকরণ করা হয়েছে স্ত্রীলিঙ্গ করে, নারায়ণ থেকে নারায়ণী, তার বন্দনা করা হচ্ছে তো সেই জন্য ওই নারায়ণী নমস্তুতে বলা হয়।
আর কোনো কারণ নেই বিশেষ। আর এই যে বিশ্ব প্রকৃতি দেখা যাচ্ছে সবই মা মহামায়া, তিনি ফেভার না করলে হবে না। আপনি কোনো শান্ত জায়গায় গিয়ে ধ্যান করতে বসবেন, দেখবেন এত জোরে কোনো পাখি হয়তো চিৎকার করছে, চি চি চা চা করে, ধ্যান হবে না। হয়তো ফাঁকা জায়গায় গিয়ে বসেছেন কিন্তু প্রকৃতি ফেভার করছে না, ওই আধিভৌতিক বাধা। ওই বাধার জন্য কারণ হচ্ছে মন সংযত করে ভগবানের নিবদ্ধ করার জন্য প্রকৃতিকেও ফেভার করতে হয়। ওই জন্য বলে মহামায়ার কৃপা। শরীর ঠিক থাকতে হবে, তারপরে পারিপার্শ্বিক ওয়েদার ঠিক থাকতে হবে, টেম্পারেচার ঠিক থাকতে হবে, সমস্ত কিছু সিস্টেম ওকে থাকতে হবে, কোনো আওয়াজ আসলে হবে না, তবে তো মন ভগবানের দিকে এগোবে। এই সব যে পরিস্থিতি, এটা প্রকৃতি ছাড়া তো কেউ করতে পারবে না। ওই জন্য মা মহামায়াকে আগে সন্তুষ্ট করে তারপরে তিনি দরজা করলে এগোনো হয়। দেবীর ওই জন্য এত আরাধনা। এই যে আমরা দেবীর আরাধনা করি, এটা কেন করি? কারণ হচ্ছে তিনি যদি কৃপা না করেন কোনো মিয়ার ক্ষমতা নেই যে এগোবে, কারণ সবাই এই মায়ার আন্ডারে। নারায়ণী আর একটু বুঝিয়ে বলবেন অ্যাবাউট নারায়ণী? নারায়ণী কিছু না, নারায়ণ হচ্ছে এই ব্রহ্মাকে মিন করা, ব্রহ্মকে মিন করা হচ্ছে, আর নারায়ণী হচ্ছে তার শক্তি, মানে এই মহামায়াকে মিন করা হচ্ছে। দেখবেন কথায় আছে শ্রীকৃষ্ণ, তো শ্রী যেটা সেটা তো রাধার, মানে এই মহামায়াকে ইঙ্গিত করা হচ্ছে। তো এই কৃষ্ণকে পেতে গেলে আগে এই মহামায়ার কৃপা প্রাপ্ত করতে হবে, তবে হবে। কারণ এই বিশ্ব প্রকৃতি রূপী যে মহামায়া, তিনি যদি কৃপা না করেন, তিনি যদি আপনাকে ফেভার না করেন, তা ফেভার না করলে কোনো না কোনো যদি কনস্ট্যান্ট বাধা উৎপন্ন হয়ে থাকে, কি করে ধ্যান জপ হবে, মন কি করে ভগবানে যাবে? তো তাকে কৃপা করতে হবে, ফেভার করতে হবে, সিচুয়েশনকে একটু আপনার ফেভারেবল কন্ডিশনে নিয়ে যেতে হবে, তবে একটুখানি মনটা আমার ওদিকে যাবে। খালি নিরন্তর যদি পারিপার্শ্বিক সমস্যাই তৈরি হয়ে যায়, কি করে মন শান্ত হবে, তাই না? সেই জন্য দেবীর আরাধনা, দেবীকে সন্তুষ্ট করে জিনিসপত্র সব চেয়ে নিতে হবে এরকম নয়। দেবী কৃপা করে পরিস্থিতিকে আন্ডার কন্ট্রোলে রাখলে তবে মানুষ ভগবানের আরাধনা করতে পারবে। তার জন্য তার এত পূজা, কারণ তিনি যদি রুষ্ট হন তাহলে হয়ে গেল, কোনোভাবেই আর কিছু শান্ত করা যাবে না, কেবল অশান্তি। অশান্তি অশান্তি আর অশান্তি। দিব্যি ভালো আছেন, হয়তো সব জীবনের অ্যাটেনমেন্ট হয়ে গেছে, যা যা চেয়েছিলেন সব হয়ে গেছে, ভালো চাকরি, বিয়ে থা ছানা পোনা সব হয়ে গেছে, বড় বাড়ি বড় গাড়ি, এমন একটা রোগ হয়ে গেল, ব্যাস সব জিরো। একটা হুট করে ফট করে দেখলেন আপনার চোখের আইসাইটটা কমতে শুরু করেছে, সব অ্যাটেনমেন্ট হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই, জীবন স্বয়ং সম্পূর্ণ। টুক করে দেখলেন হঠাৎ করে আপনার আইসাইটটা কমতে শুরু করেছে, চোখে কম দেখছেন, হয়ে গেল। তো এবার ভগবানের আর চিন্তা করতে ইচ্ছা করবে? সারা জীবন সংগ্রাম করে এত কিছু করা হয়েছে, এখন সেটার মূল্য কি? জিরো। আজকাল দিনে মানুষ ধর্ম নিয়ে আবার সংঘাত সৃষ্টি হচ্ছে। দেখুন, সংঘাত তখন হয় যখন প্রপার নলেজ থাকে না, ঠিক আছে? জ্ঞানের জায়গাটা, জ্ঞানের আলোটা উদ্ভাসিত হলে সব সমস্যার সমাধান হয়ে যায়। সমাধান যখন হচ্ছে না, তাহলে বুঝতে হবে জ্ঞানের অভাব, তাই না? দ্বন্দ্ব সেখানেই, জ্ঞানের অভাবে দ্বন্দ্ব হয়, ঝগড়া ঝাঁটি। যখন প্রপার জ্ঞান হয়ে যাবে তখন সব শান্ত, শান্তি শান্তি শান্তি। আর জ্ঞান ত্যাগী ছাড়া হয় না, জ্ঞান হতে গেলে ত্যাগ করতে হয়, তাই না? এগুলো এ হাতেও আঁকড়ে ধরলাম, ও হাতেও আঁকড়ে ধরলাম, সব আঁকড়ে ধরলাম। দেখবে কিছু কিছু ছোটবেলায় আমরা দেখতাম বাচ্চা রয়েছে, কি কেউ হয়তো কিছু দিচ্ছে, প্রথমে দুটো পকেটে নেবে, মানে দুটো পকেট রয়েছে,
দুটো পকেটে জিনিস নিয়ে নেবে, দুটো পকেটে দুটো চকলেট, দুটো হাত আছে, দুটো হাতে দুটো চকলেট নেবে, আবার মুখটা খালি আছে বলবে একটা মুখেও একটা লজেন্স দিয়ে দাও। তো আমাদের অবস্থাটা হচ্ছে সেরকম, মানে সব দিকে আমরা আঁকড়াতে যাই, তো এটাও আঁকড়াতে চাইছি ওটাও আঁকড়াতে চাইছি, তখন সমস্যা হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। কতক্ষণ হলো? আমাদের যদিও সবই ঈশ্বরীয় আলোচনা, আমি আর বইপত্র নিয়ে আজকে বসার সুযোগ পাইনি, আসলে খুব ব্যস্ত থাকা হচ্ছে, তো ওই জন্য একদম সময় হয়নি। গৃহস্থ জীবনে প্রকৃত জীবনযাত্রা কেমন হওয়া উচিত? দেখুন, এক্ষেত্রে ঠাকুর একটা কথা বলে দিয়েছেন যে তুমি সংসারে থাকবে বড় বাড়ির দাসীর মতো। যেমন বড় বাড়ির দাসী সব কাজকর্ম করছে, কিন্তু সে জানে এটা আমার বাড়ি নয়। সংসারে এভাবে থাকতে হয়, আর যা সত্য সেইটাকে নিয়ে জীবনে বাঁচতে হয়। আমাকে সবই ছেড়ে যাবে, কিন্তু যেটা ছাড়বে না তার জন্য তো আমার একটু সময় দিতে হবে। সবই থাকুক, কোথাও পালাতে হবে না, কোথাও যেতেও হবে না, যেখানে আছে মানুষ সেখানেই থাকুক, সবই মনের ব্যাপার, তাই না? মনেতেই সুখ, মনেতেই দুঃখ। যখনই আমি মনে করলাম যে আমি কি আপনার কাছে দীক্ষা নিতে পারি, না, দীক্ষা দিই না। আমি যদি মনে করি ওই জিনিসটা আমি পেলাম না, কেন হলো না, এই কেন হলো না উত্তর খুঁজতে খুঁজতেই আমার জীবনের অর্ধেক শান্তি চলে গেল, অর্ধেক জীবন আর অর্ধেক শান্তি। কিন্তু যখন আমি এটা ভেবে নিই যাতে হয়নি, যখন কিছু ভালোর জন্যই হয়নি, আমি কোন সেটা সারা জীবন ধরে রাখবো আমার জীবনে? আমি কি এটা সারা জীবন আমার জীবনে ধরে রাখবো? আমার প্রাপ্তিটাও তো এমনি যাবে কোনো না কোনো একদিন। হয়নি, মিটে গেল। এসে যাওয়ার থেকে আসেই নিয়ে এটা বরঞ্চ ভালো নয় কি? ধরুন যাদের চাকরি হয়নি তারা অনেক ঢের ভালো আছেন যাদের চাকরি হয়ে চলে যাচ্ছে, তাই নয় কি? মাসে 50,000 টাকা যাদের চাকরি রোজগার, যদি কারোর থাকে ফট করে যদি চাকরিটা চলে যায়, তখন একবারে অকুল পাথারে ভাসবে। তার থেকে যাদের হয়নি, এটা এভাবে ভাবতে হবে। সমস্ত নেতিবাচক জিনিসের মধ্যে একটা ইতিবাচক জিনিস থাকে, যে মন সেটাকে খুঁজে নিতে পারে সে তবু খানিকটা তৃপ্ত। কিন্তু যখন এটা কেন হলো না, আমি কি অন্যায় করেছি, ভগবান পাপ কেন দিল, এই যেই আমি ওই ট্র্যাকে নিজেকে নিয়ে চলে যাব, এটার তো কোনো আনসার নেই। অগুল পাথার এবার ভাসছি, মনের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, ঠিক আছে, সেই ক্ষোভটা আমাকেই জ্বালিয়ে পুড়িয়ে খাবে। আমি যখন ভেতরে ক্ষুব্ধ হব, আমি চারপাশের মানুষের উপর আমার সেই ক্ষোভটাকে বের করব। তো কোনো তো একটা আমার পাত্র চাই যেখানে তো আমি আমার ভেতরের নেগেটিভ পাওয়ারগুলোকে যেটাতে উগড়ে দেব, সাপের বিষ ঢালার মতো। যখনই পারিপার্শ্বিক মানুষরা এটা বুঝতে পারবে কারোর আপনাকে ভালো লাগবে না, সঙ্গ ছাড়া বাঁচা যাবে? তো সঙ্গ ছাড়া বাঁচা যাবে না। তো সেই ভেতরে ক্ষোভটা যাতে তৈরি না হয় তার জন্য আমাকে নিজেকে গ্রুম করতে হবে। আমি কোথা থেকে লোক পাবো? কে আমাকে বলবে, কে বোঝাবে? চিত্ত গঠন নাকি কর্মে মনোনিবেশ, কোনটা অগ্রাধী? কর্মে মনোনিবেশ করতে হবে না, কর্ম আপনি হবে, আগে চিত্ত গঠনটা হোক। চিত্তটা ঠিক তৈরি হলে কর্মটা আপনি ঠিক হবে। ভেতরটা ঠিক হলে না, মানে মনটা ঠিক হলে, জ্ঞানেন্দ্রিয়গুলো যদি ঠিকঠাক হয়, কর্মেন্দ্রিয়গুলো আপনি ঠিক হবে। ঠিক কারণ হচ্ছে কর্মেন্দ্রিয়গুলো করবে সেটাই যেটা মন ইনস্ট্রাকশন দেবে। তাই আগে ভেতরের যে মেকানিজম সেটা ঠিক হোক, বাইরেরটা আপনি ঠিক হয়ে যাবে। তাই ঈশ্বর চিন্তা করা খুব দরকার। আমি দীক্ষা নিতে উৎসুক, কি করব যদি একটু বলেন? আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে দীক্ষা নিন, যে দেবী দেবতা আপনার ভালো লাগে সেরকম নিন। ধন্যবাদ। দীক্ষা নিয়ে মানুষের খুব প্রশ্ন, খুব সমস্যা। অনেকে তো জপের মন্ত্রই ভুলে যায়। এক তো জপের মন্ত্র ভুলে যান, আবার আরেকটা হচ্ছে যে এক উচ্চারণ ঠিক থাকে না।
ওই জন্য যারা দীক্ষা নেবেন, নতুন নেবেন, তারা অ্যাটলিস্ট উচ্চারণটা অরিজিনালি কি সেটা ভালো করে লিখে নেবেন বা এমনভাবে স্মরণ করবেন যাতে ভোলা না হয়। কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষ নিজের দীক্ষা মন্ত্রের উচ্চারণ ভুল বলেন। যদি একটু জটিল মন্ত্র হয় ভুল বলেন, সংস্কৃত ফরমেশনটা জানা নেই, সেই জন্য ভুলভাল বলে ফেলেন। আর মানেটাও অনেক ক্ষেত্রে জানা হয়ে থাকে না। প্রত্যেক মানুষকে কি ক্ষমা করা যায় যারা এমন দুঃখ দিয়েছে, খারাপ সময় হাত, দেখুন কি বলবো, আমাকে নিজের জন্য একটা নিজের জায়গা জীবনে থাকাটা দরকার, ঠিক আছে? যারা আমাদের দুঃখ দিয়েছে, কোথাও না কোথাও যদি আমি সার্চ করি দেখা যাবে যে আমিও অনেকটা সেক্ষেত্রে দায়ী। আমারই কোনো একটা দুর্বলতার জায়গা দিয়ে ওটা ঢুকেছে, তাই না? সেইটাকে বুঝতে হবে আমার ভুলটা কোথায়। কারণ নিজের ভুল ঠিক করে বুঝতে না পারলে নিজের সমস্যার কখনো সমাধান হবে না। আমি যদি কেবলই এটা ভাবতে থাকি অমুক ব্যক্তি দুঃখ দিয়েছে, ও তো দুঃখ দেওয়াটা ছাড়বে না, তাই নয় কি? আমি তোকে পরিবর্তন করতে পারবো না, আমি নিজেকে পরিবর্তন করতে পারবো। তাই আমার ভূমিকাটা কতটা ছিল, যে কোনো সমস্যা যখন হয়েছে আমার ভূমিকা এখানে কতটা, অরিজিনালি আমি কতটা এর জন্য দায়ী, এটা নিজেকে খুঁজে বের করতে হবে। সেই জায়গাটা রেকটিফাই করলেই আমার সমস্যা অনেকটা সমাধান হবে। এবার যাকে নিয়ে আমার সমস্যা তাকে আমার অ্যাভয়েড করলেই হলো। তাকে যদি এবার আমি অ্যাভয়েড না করতে পারি, তার সঙ্গে আমার মনের এমন সম্পর্ক হয়ে গেছে যে আমি অ্যাভয়েড করতে পারছি না, তার দায় তো আমার, তার দায় তো অন্য কারণ নয়। তাই না? হ্যাঁ, ওই জন্যই দোষ নিজের দেখাটা দরকার, না হলে শান্তি পাবে না তো। কেবল অন্য দোষ করেছে দেখলে খালি মনে দুঃখ হবে, ক্ষোভ হবে, হতাশা হবে, কেন করলো তার প্রতি অভিশাপ দিতে ইচ্ছা করবে, প্রতিশোধ স্পৃহা জাগবে। তো এগুলো দিয়ে তো মনে শান্তি হয় না। আমি যদি খালি নেগেটিভ জিনিসই ভাবতে থাকবো, আমার মনে কি কখনো শান্তি হবে? কোনো দিন শান্তি হবে না, কেবল দাউ দাউ করে জ্বলবে, যেমন আগুনে জ্বলে চিতায়, তো ওই চিতায় জ্বলার মতন খালি ভেতরে দাউ দাউ করে জ্বলবে। দীক্ষা না নিলেও ঈশ্বরকে ভালোবাসাটা বড্ড, তোমাকে তো দীক্ষা দেওয়াই হচ্ছে ভগবানকে ভালোবাসার জন্য। ভগবানকে ভালোবাসা হয়ে গেলে তো হয়েই গেল। আর যে ভগবানকে ভালোবেসেছে তার জন্য ঠিক ঠিক কেউ না কেউ জুটেও যায় কপালে, তাকে অনাথের মতো থাকতে হয় না তো। কারণ সর্বোপরি কর্মফল দাতা তিনি কি না, তিনি ঠিক জানেন কোথায় কি করতে হবে। ঈশ্বরকে ভালোবাসাটা ওই জন্য বড্ড প্রয়োজন। কারণ তিনি তোমার তুমি, তুমি যেটাকে আমি আমি করছো ওটা তিনি, শুধু বুঝতে পারা যাচ্ছে না যে ওটা তিনি। আমাদের এই আমিটা বড্ড প্রিয় তো আমাদের কাছে। আমি এমন আর আমি তেমন বলি না নিজেকে, আমি খারাপ, আমি কেন খারাপ? কেউ যদি বলে তুমি খারাপ, আমাদের বড্ড খারাপ লাগে। এই যে আমি আমি করছি, এই আমিটা ওই তিনি, সেই পরব্রহ্ম। তো নিজেকে কে না ভালোবাসে, কে না ভালোবাসতে চায়? প্রচুর প্রশ্ন মানুষের, প্রশ্নের শেষ নাই। নিজেকে নিয়ে একটু সন্তুষ্ট হন, দেখবেন আনন্দই আনন্দ চারপাশে, সত্যিই দুঃখ নেই। আমরা নিজেরা ম্যাক্সিমাম দুঃখ ডেকে আনি। কেউ যদি শারীরিকভাবে সুস্থ হয় না, সত্যিই বলছি, সে ভীষণ সুখী থাকতে পারে জীবনে, ভীষণ সুখী এবং ভীষণ সন্তুষ্ট থাকতে পারে। আমাদের নিজেদের মনের আশা আমাদের কুড়ে কুড়ে খায়,
কি বল, ওটা তাড়িত করতে থাকে আমাদের, যা 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 করে সেই সেই পিছনে সেই ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার মতন করে আমাদের জ্বালাতে থাকে। যদি কারো স্বামী তাকে কষ্ট দেয় তাহলে কি তাকে ছেড়ে দেওয়া উচিত? ওরে বাবারে, এ তো ডেঞ্জারাস প্রশ্ন। কিছুটা মানিয়ে নেওয়া উচিত। যদি দেখা যায় একদম আমি মানে আমার একদমই জীবন কাটছে না, তাহলে ছেড়ে দেওয়া ছাড়া উপায় কি আছে? এই এখন যেমন ঠান্ডা রয়েছে, একটা খুব জিনিস ভেবে দেখুন কি মজার ব্যাপার। এই যে সূর্য, এই শীতকালেতে কেমন বসে থাকা হচ্ছে, আরামে রোদ পোহানো হচ্ছে, কি ভালো লাগছে। যখন মে মাস আসবে, এই সূর্য থেকে বাঁচার জন্য আমাদের এসি ব্যবহার করতে হয়, ছাতা ব্যবহার করতে হবে। তো প্রকৃতির খেলাটা হচ্ছে এরকম, যেটাই সুখ দেবে ওটাই দুঃখ দেবে, যেটা দুঃখ দিচ্ছে ওটাই সুখ দেবে। তো এই সুখ দুঃখের পারে যাওয়ার জন্য ভগবানের শরণাপন্ন হতে হবে, আর সেখানেই শান্তি, তাই না? কারণ ওই যে বললাম, যে জিনিসটা আমাকে মনে হচ্ছে এটা সুখী করবে, সেই জিনিসটাই আমাকে দুঃখী করবে, আর তখনই আমি হতাশ হব। সবকিছুতে ভয় কিভাবে কাটাবো? ভয় আসে অজ্ঞান থেকে। যে যত বেশি জ্ঞানে পোক্ত তার ভয় তত বেশি। ভয় আর কি, যে হারানোর ভয়। আমরা ভয় অন্য কিছু কোনো কিছুর পাই না, হারানোর ভয় পাই। কিন্তু যখন এটা বুঝে যাবো যে এটা এমনি আমার নয়, এটা হারাবেই একদিন না একদিন, যত এটা বুঝতে থাকবো না, হারানোটা ভয়টা আপনি কমে যাবে। এই যে আমরা দেহ মানে মরার ভয় পাই, দেহটা তো এমনি একদিন থাকবে না। আমি কি আজীবনকাল দেহটাকে ধরে রাখবো? আমার কি বার্ধক্য আসবে না? না আমার রোগ হবে না? হবে, সবার রয়েছে, আমারও হবে। একটা স্ট্যান্ড কিনতে হবে মোবাইল রাখার। বাসে বসে আপনার লাইভ শুনছি। পড়ালেখা শেষ করে আমি সরকারি চাকরি পাচ্ছি না, এটাই আমার দুঃখ। কি করবে বাবা? পরিশ্রম করে যাও, থাকার হলে আপনি হবে, যদি না থাকার হয় তাহলে মাথা কুটে গেলেও হবে না, তাই না? মাতাজি, আমি খারাপ দিনগুলো কিছুতেই ভুলতে পারছি না, তাই দয়া করে একটু বলবেন কি করে ভুলে থাকবো? তোমাকে ভুলতে হবে না। কোথায় সুখ আছে, কোথায় শান্তি আছে, সেই রাস্তাটা আপন করে নিলেই তুমি দুঃখ আপনি ভুলে যাবে। ধরো তুমি প্রথম পাতে খুব তেতো খেয়েছো, দেয় না ওই নিম পাতা দেয়, খুব তেতো লেগেছে, তারপরে তুমি যেই মিষ্টিটা খাবে, প্রথম অতটা ফিল হবে না, তারপর যেই মিষ্টিটা খেতে শুরু করবে তুমি দেখবে তেতোর সেন্সটা ভুলে গেছে, মনে নেই অতটা। ঠিক তেমনি যখন দুঃখ আছে, শান্তি কোথায় আছে, সেই রাস্তাটাতে যখন চলা শুরু হবে না, তখন অভিমান, ক্ষোভ, তারপরে কে আমায় কত দুঃখ দিয়েছে, এগুলো সব কোথায় চলে যাবে হাপিস হয়ে, কিচ্ছু আর থাকবে না মনে। আপনি সারদা পিঠে গিয়েছেন? না, আমাকে ইনবক্স করবেন না, কারোর কিছু বড় প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করবেন। আর হয়তো আমি সাথে সাথে উত্তর দিতে পারবে না, তবে কি বলবো, মানে অপ্রাসঙ্গিক কিছুর উত্তর তো দেওয়া যাবে না, আর মেসেজে খুব জটিল সমস্যার সমাধান হয় না, আগেই বলছি। কারণ অনেকের এমন কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলোর ওই রকম সমাধান হয় না বলে, তাই ওটা চলতেই থাকে। এবং সেক্ষেত্রে ওই লিখে রিপ্লাই করা ইন্ডিভিজুয়ালি তো সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে।
এই ধরুন কেউ প্রশ্ন করলো কিভাবে শান্তি পাবো, তো কিভাবে শান্তি পাবো এই উপায়টা আমি এক কথায় কি বলতে পারি, যে আপনি জব করুন তাহলে। কিন্তু মানুষের ম্যাক্সিমাম চাহিদা থাকে কি বলুন তো, ধরুন কেউ অশান্তিতে রয়েছে, ম্যাক্সিমাম চাহিদা হচ্ছে আমার অশান্তির যে কারণটা ওইটা ঠিক হয়ে যাক। মানে ধরুন আমার ছেলে আমার কথা শুনছে না, ওটা আমার অশান্তির কারণ। আমার মনে ইচ্ছা হচ্ছে যে আমার ছেলেটা ঠিক হয়ে যাক, ছেলে তো ঠিক হবার নয়, আমাকেই ঠিক হতে হবে। কত বাজলো, আমি এখনো স্নান করিনি, এবার স্নান করতে হবে। আমার বাড়িতে কি আপনার পায়ের ধুলো পড়বে? নিজেকে ধন্য মনে হবে আপনি এলে। এখনো কিছু ঠিক নেই। হ্যাঁ, মানে আমি খুব ব্যস্ত আছি, তো সময় খুব কম হাতে, সবারই সময় কম হাতে, তেমনি সময় কম হাতে। এই ঠান্ডার বেশ সময়, একটু কমফোর্টেবল টাইম, একটু সকাল সকাল একটু খেয়ে দিয়ে নিয়ে একটু রান্না টান্না করে একটু সময় বের করে বেশ বসে একটু জব করা হবে কোনো শান্ত একটা জায়গায়, যাদের বাড়ির ছাদ আছে, একটু বসে জব করার চেষ্টা করা। কত আনন্দের বিষয়। বা দুজন তিনজন যদি কেউ থাকে যারা ভগবত আলোচনা করতে ইচ্ছুক, তাদের নিয়ে একটু সৎপ্রসঙ্গ আলোচনা করা হলো। তাহলে দিন তো চলেই যাচ্ছে বাবা, দিন কি থেমে রয়েছে? এই আমি শুরু করেছিলাম হয়তো 1 ঘন্টা আগে, লাইভটা শুরু করেছিলাম, 1 ঘন্টা তো কেটে গেল জীবন থেকে, ওটা কি আর ফিরে আসবে কোনো দিন? পৃথিবীর সমস্ত সম্পদ খরচা করে দিলেও ওই 1 ঘন্টাটা আর ফেরত আসবে না। টাইম এত প্রিসিয়াস, টাইম চলে গেলে ওই টাইমটা আর ফিরে পাবো না। মানে কি বলবো, আমরা আমাদের হাতে এমন কিছু, ভগবান এমন কিছু আমাদের সম্পদ দিয়েছেন, ট্রেজার দিয়েছেন, সেটা আমরা রাইট ইউটিলাইজেশন করতে পারি না। সেই রকমই একটা ট্রেজার হচ্ছে এই টাইম। সময় দিয়েছেন আমাদের অনেক, যেটার আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি না, নষ্ট করে ফেলি অনেক। কে কে আছে লাইভে ওই তো দেখা যাচ্ছে, কিছু জনের চেহারা দেখতে পাওয়া যাচ্ছে, চেনা মুখের কিছু চেহারা দেখতে পাওয়া যাচ্ছে। সেরকম কোনো জটিল প্রশ্ন হলে না আমাকে লাইভে করবেন, ঠিক আছে? কোনো ভগবত রিলেটেড কথা হলে ঠিক আছে, আদারওয়াইজ আমি আননেসেসারি প্রশ্নের উত্তর দেওয়ার, প্রথমত তো আমার কাছে সময় থাকে না, ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যে আমি সময় পাই না। কারণ হ্যাঁ, দেখতে পেয়েছি। এই সময়ে যারা লাইভ দেখছেন তাদের রান্না বান্না আজকে কি, কত তারিখ? তুহিন আজকে লাইভ দেখছি, কি ব্যাপার? অফিস থেকে মনে হচ্ছে, তার তো শনি রবিবার ছাড়া সময় হয় না। আমাদের পাশের বাড়ির একজন কমেন্ট করেছেন আমিও লাইভ দেখছি, ওই ছাদ থেকে দেখছে। থ্যাংক ইউ। দুর্গা সপ্তশতী নিয়ে আমাদের আলোচনা হয়েছে তো। ম্যানেজার ধ্যান করতে গিয়ে শিরা ফেটে গেছে। ধ্যানের প্রসেসটা ঠিক করে না বলে দিলে, উল্টো পাল্টা ধ্যান করলে তো শিরা ছিঁড়ে যাবেই। ও অফিস থেকে লুকিয়ে দেখছো? আচ্ছা। ঠিকভাবে যে ধ্যান করবেন তাকে একটু আগে নিজের এই ব্রেনটাকে ধ্যান করার জন্য উপযুক্ত করতে হবে। ধ্যান বাবা সবাই করতে পারে না তো,
জোর করে ধ্যান করতে গেলে হিতে বিপরীত হয়। আমি কেন বলছি ধ্যান করতে না, জবটা দিয়ে আগে শুরু করা হোক। থ্রু জব ঈশ্বর চিন্তা করতে করতে যখন আমাদের এই ফিজিক্যাল, মানে ধরো তুমি যেই জব করবে না, এটা আমি একাধিক জনকে বলেছি, তুমি যেই জব করবে তোমার ভিতরে কি হবে, পাওয়ার জেনারেট হওয়া শুরু হবে, ঠিক আছে, যার জন্য কিছুদিন পরেই তোমার জব করতে আর ভালো লাগবে না। তো ওই বেগটা যখন আমি সামলাতে পারবো, ভালো না লাগা সত্ত্বেও যখন আমি ওটা ছেড়ে না দিয়ে ওটাতে কনস্ট্যান্টলি ধরে রাখতে পারবো, ওই ব্যাপারটাকে, ওই নিয়মটাকে আমি ধরে রাখতে পারবো, তার মানে কি ওই এনার্জিকে ধারণ করার ক্ষমতা আমার তৈরি হচ্ছে ধীরে ধীরে। আগে ওটা তো হোক, তারপর ধ্যান অনেক দূরের কথা। ভগবানের মন নিবিষ্ট করা এত সস্তার ব্যাপার নাকি? ওইটা আগে হোক, কিছুদিন, 1-2 বছর 3 বছর একটু জব করা হোক, শরীরের সিস্টেমটা একটু ঠিক হোক, এইখানটা একটু ঠিক হোক। কারণ তুমি জব করছো মানে তোমাকে অনেকটা সময় আননেসেসারি চিন্তা থেকে নিজেকে সরিয়ে রাখতে হচ্ছে, তাই না? ধরো তুমি যদি সকালে, আমি ধরে নিচ্ছি সকালে আধা ঘন্টা, সন্ধ্যেবেলা আধা ঘন্টা তুমি জব করো, তো সারাদিনের মধ্যে মানে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমি জব করছি, ভগবানের নাম করছি, তার মানে ওই পার্টিকুলার 1 ঘন্টা আমাকে অন্য চিন্তাকে সরিয়ে রেখে একটা বিশেষ চিন্তায় আমাকে মনোনিবেশ করতে হচ্ছে। এই অভ্যাসটা আগে হোক, ওইটুকুনি হোক। যদি আমি ওই জবটা না করতাম তাহলে ওই 1 ঘন্টা আমাকে আরও উটকো চাটকা চিন্তায় আমাকে কাটাতে হতো, কিন্তু সেটা না করে আমি আমার মনের যে স্বাভাবিক প্রবৃত্তি সেটার গতি রোধ করে আমি সেই বেগটাকে সামলানোর চেষ্টা করছি। তো এটাই কম কি, এটাই হোক না, এটা চলুক 1 বছর 2 বছর 3 বছর একটু চলুক। চলার পরে এবার যখন আমার এই মস্তিষ্কটা যখন ওই বেগ ধারণ করার, কারণ ধ্যান হচ্ছে আরো পাওয়ারফুল ওয়েভ, আরো পাওয়ারফুল আধ্যাত্মিক শক্তি, কি না, সেটাকে ঠিক করে ধারণ করার পজিশন না হয়ে আমি উল্টো পাল্টা ধ্যান করতে শুরু করলে এমনি মাথা ছিঁড়ে যাবে। ওই জন্য যারা প্রাণায়াম করেন, ঠিক ঠিক প্রাণায়ামের প্রসেস থাকতে হবে। যারা হয়তো খুব বেশি বেশি প্রাণায়াম করেন, ওই জন্য আমি সবাইকে খুব বেশি প্রাণায়াম করতে বারণ করি, কারণ খুব বেশি প্রাণায়াম করলে, অনেক ভুলভাল প্রাণায়াম করলে অসুবিধা হয়। টুকটাক একটু অনুলোম বিলোম, হালকা হালকা শ্বাস নিলে, হালকা হালকা শ্বাস ছাড়লে, দ্যাট মাচ এনাফ। ওটার সঙ্গে ভগবত চিন্তার বিশেষ কোনো সম্পর্ক নেই, একটু মন শান্ত হয়, একটু শরীর সুস্থ হয়, এই পর্যন্ত। কিন্তু আধ্যাত্মিক শক্তি সেটা ধারণ করার জন্য কিন্তু আমার মেকানিজমকে ঠিক হতে হবে। ওই কালকেই একজনকে বলছিলাম আমি যে আমাদের ধরো 440-444 ভোল্ট রয়েছে, এবার দেখা গেল হয়তো অনেক বেশি পাওয়ারফুল, এই যে বাজ পড়লে এই যে সব উড়ে যায়, তার মানেটা কি? আমাদের এই যে সিস্টেমটা করা রয়েছে, এই ওয়্যারিংয়ের সিস্টেম, এটা একটা লিমিটেড পাওয়ার পর্যন্ত এটা সহ্য করতে পারবে। কিন্তু যখন এই বাজ পড়ছে মানে কি, তার কত গুণ বেশি এনার্জি, সেটা যখন ওই কোনো পোস্টে পড়ছে, কোনো পোলে পড়ছে, তখন ওই কি হয়, ওই তো আমাদের এগুলো ফিউজগুলো উড়ে যায়, ফ্যান খারাপ হয়ে যায়, টিভি খারাপ হয়ে যায়, মানে কি অতটা পাওয়ার সহ্য করতে পারছে না। যে সিস্টেমে ওই ইঞ্জিনটা তৈরি, মানে ওই জিনিসটা তৈরি, সেই সিস্টেমে ওটা বেশি এনার্জি যাওয়ার ফলে জিনিসটা খারাপ হয়ে যায়, মেকানিজমটা খারাপ হয়ে যায়। আমাদের ব্রেনও তাই, যতটা শক্তি ধারণ করতে পারবে তার থেকে বেশি শক্তি যদি আমি ঠেলে দিতে যাই, এমনি মাথা খারাপ হয়ে যাবে, নাহলে মানে শিরা রক্ত ছিঁড়ে যেতে পারে। তাই খুব স্লো বাট স্টেডি। আধ্যাত্মিক পথে ওই ধূপ করে একটা কে ধ্যান করতে বলেছে, ধ্যান করলে সব সমস্যার সমাধান হয়ে যায়, দুমদাম ধ্যান করতে গেলে উইদাউট গাইডেন্স সমস্যা তো হবেই। সঠিক পথে, আধ্যাত্মিক পথে গুরুর প্রয়োজনীয়তাটাই এটাই যে তুমি কখন কোনটা করবে, তোমার কখন কোন বয়সে কোন এজে তোমার লাইকিং কোনটা। সব থেকে প্রথম কথা তো তোমার গুরু দেখবে তোমার লাইকিং কি, তুমি কোন জিনিসটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছো, কোন জিনিসটা তোমার অপছন্দ, সেটাতেই বোঝা যাবে আমি মানুষটা কেমন। মানুষের পছন্দ এবং অপছন্দ, এই দুটো জিনিস দেখে বোঝা যায় অ্যাকচুয়ালি মানুষটা কেমন। বেশি কিছু বলার দরকার পড়ে না, আমি এমন আর আমি তেমন, তুমি আমাকে দেখো, বলার দরকার পড়ে না, ঠিক বুঝতে পারা যায়। তার লাইকিং বলে দেবে, তার পছন্দ বলে দেবে সে কেমন, আর সেইখান থেকে তাকে গাইড করতে সুবিধা হয় যে তুমি এমন এমন করে করো, এইটা তোমার বাধা হবে, তুমি ধীরে ধীরে নিজেকে তৈরি করো, একদিনে তো হওয়ার নয়। কিন্তু তাড়াতাড়ি পেতে গিয়ে হিতে বিপরীত হয়, অনেকের আবার মাথা খারাপ হয়ে যায়, এরকম অনেকে আছে
ভুলভাল জপ ধ্যান করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। জপে হয় না, ধ্যানে মাথা খারাপটা বেশি হয়। কারণ এতদিনের আমাদের যে সংস্কার সেটা যাবে কোথায়? অনেক তো বিষয় চিন্তা করা হয়েছে, এখানে তো অনেক মেমোরি স্টোর হয়ে আছে, সেইটা ধীরে 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 কাটাতে অনেকটা সময় লেগে যায়। কষ্ট আছে, অবশ্যই কষ্ট আছে। যখন বড় বড় রচনা মুখস্থ করতে হতো, মেমোরাইজ করতে হতো, তারও তো একটা কষ্ট আছে। দিনের পর দিন পড়াশোনা করে মুখস্থ করে লিখতে হতো। আরও যারা জটিল বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তাদের আরও জটিল জটিল পড়াশোনা, সেগুলো সব মেমোরাইজ করতে হতো। তো বাবা, কষ্ট সব জিনিসে আছে, এমন কোনো জিনিস নেই যাতে কষ্ট নেই। তবে আধ্যাত্মিক পথ এমন একটা পথ যাতে শুধুই পাওয়া, হারানোর কিছু নেই। এখানেই গুরুর গুরুত্ব। তিনি ঠিক করে বলে দেবেন যে কোথায় কতটা, কখন কতটা, কতটা করলে এগোনো যেতে পারে। কারণ এই বড় সূক্ষ্ম তত্ত্ব না, আধ্যাত্মিক বিদ্যা যে বড় কঠিন। মেডিটেশন আর ধ্যানকে, হ্যাঁ ধ্যানেরই তো ইংরেজি মেডিটেশন। এই বড় সূক্ষ্ম তত্ত্ব কি না? ঠিক আছে, এবার আমি বন্ধ করি। মোটামুটি লাইভটা ভালোই হলো, খুব একটা কিছু বাধা হয়নি। তো মাঝে মাঝে দেখি এই মাঠের ধারে বসে এবার লাইভ করতে হবে। দেখা যাক কোথায় কখন কি যাওয়া হয়, সেই মতন করা হবে। ঠিক আছে, আমি যাই, স্নান করিনি, এখনো স্নান করিনি। রাখছি, সবাই ভালো থাকবেন। হরিওম। দেখি আমি স্টোরিতে জানিয়ে দেবো কবে লাইভে আসি না আসি, একটু ওয়েদারও ভালো থাকতে হবে। ঠিক আছে, হরিওম, রাখছি, সবাই ভালো থাকবেন।